আচ্ছা ভাই, আপনারা যে এই হাদি ভাইয়ের বিচার চান, হাদি ভাইয়ের বিচার চান, এই বলে ফেসবুক এখন পর্যন্ত আপনারা সয়লাব করে যাচ্ছেন। এতে কি আপনাদের কোনো লাভ হবে? এতে কি আপনাদের কোনো লাভ আছে? শুধু আপনি আপনার সময়টা নষ্ট করতেছেন। শুধু আপনি আপনার সময়টা নষ্ট করতেছেন। অনেকেই হয়তো এইরকমই ভাবে। আর তাদের ভাবনার একটা কিন্তু কারণও আছে। আমি আপনাদেরকে বলি, ভাই আপনি দেখেন তো বিগত দিনে বা আপনার যতদিন বয়স যে একটা বাংলাদেশে হত্যাকাণ্ডের সুষ্ঠু মতন বিচার হয়েছে কিনা বা বিচার হইলেও তার কার্যকর হয়েছে কিনা আমার মনে হয় হাতে গোনা খুবই কম, খুবই কম। আর এই জন্যই মানুষ শুধু বলতে থাকে যে তোমরা যতই বিচার বিচার করো না কেন, হাদি হত্যার বিচার সুষ্ঠু মতো হবে না। একদিন, 2 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস তুমি এমনিতেই সব কিছু ভুলে যাবা। দেখেন, প্রথম মানুষ হাদি ভাইকে নিয়ে কত প্রচারণা, কত আলোচনা, সমালোচনা। আস্তে কিন্তু সেগুলো নিরিবিলি হয়ে যাচ্ছে। এখন আর আপনার সামনে গেলে কিন্তু আপনি লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। আপনি কিন্তু এক ধরনের বিরক্তই বোধই করেন, যেটা এখন বোঝা যাচ্ছে। কারণ আগের মতন যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করতেন তাহলে আমাদের হাদি ভাই এখন পর্যন্ত নিউজ ফিডে আগের মতোই থাকতো। তবে যারা করার তারা এখন পর্যন্ত করে এবং করতে থাকবে। কারণ উনি ছিলেন আমাদের অনুপ্রেরণা, হাদি ভাই ছিলেন আমাদের অনুপ্রেরণা। কিছুক্ষণ আগে একটা মহিলার সংবাদ সম্মেলন দেখলাম। তিনি তার কবরের পাশে গিয়ে বলতেছেন যে আমাদের বাংলাদেশে আমাদের বাচ্চাদেরকে আমরা কখনো এটা শিখাইতে পারি না যে তোমরা অমুকের মতো হও, অমুকের মতো বড় হও। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি এই হাদির কবরে, ওদেরকে যেন আমি শিক্ষা দিতে পারি যে তোমরা বড় হলে এরকম হাদির মতোই হও। আপনি চিন্তা করতে পারেন যে হাদি ভাই কোথায় গেছিল, কিন্তু তার বিচারটা আমরা কিন্তু এখন পর্যন্ত পাইতেছি না। আর পাবো কি না সেটাও আমরা জানি না, আদৌ সম্ভব কি না সেটাও জানি না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, দেখেন যে সালমান শাহ হত্যাকাণ্ড খুব জনপ্রিয় একজন নায়ক ছিলেন আমাদের বাংলাদেশে। তার মামলাটা কিন্তু আজকে প্রায় 30-40 বছর যাবত নাকি এরকম ঝুলে আছে। আমাদের আবরার ফাহাদ ভাই তো ভালো একজন মানুষ ছিলেন, তার কিন্তু এখন পর্যন্ত সে সুষ্ঠু বিচারটা পায় নাই। তার বিচারের কোনো কার্যকরিতা করা হয় নাই, বিচার করা হলেও সবার ফাঁসির আদেশ দিলেও কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর হয়নি। তো ভাই, 2টা পয়েন্ট আছে। যারা বলে যে তোমরা এত বিচার করো, বিচার করে ফেসবুক সয়লাব করে ফেলতেছ, আসলে কোনো লাভ নাই, কোনো বিচার পাবে না। তাদের কথায়ও যৌক্তিক আছে। তারা মূলত এই পয়েন্টটা ধরেই আপনাদেরকে এটা বলতেছে যে তোমরা যতই চিল্লাচিল্লি করো কোনো কাজ হবে না। তারপরেও কি আমরা থেমে যাব? না, আমরা আমাদের চেষ্টা চালিয়েই যাব। আমরা আমাদের হাদি ভাইকে কখনো ভুলতে দেব না। কারণ হাদি ভাই আমাদের অনুপ্রেরণা। হাদি ভাই আমাদের এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন, হাদি ভাই আমাদের এমন কিছু জানিয়ে দিয়ে গেছেন যে আসলে বাঁচলে এভাবেই বাঁচতে হয়, আর মরলে এভাবেই মরতে হয়। হাদি ভাই মারা গেছে, মারা তো আমরা সবাই যাব, আজকে না হয় কালকে। হাদি ভাই একটু আগে গেল, আমরা যারা বেঁচে আছি তারা দুনিয়ার রঙ্গমঞ্চ একটু দেখতেছি, এই তো। আমরা তো মারা যাবই, মাস্ট। কিন্তু আমাদের কবরের পাশে কি এইরকম অপরিচিত লোক, হাজার লক্ষ মানুষ এসে কবর জিয়ারত করবে? সেই নসিব কি আল্লাহ আমাদেরকে দিবেন? আমরা দোয়া করি এরকম যেন আমাদের বেলাতেও হয়। কিন্তু হাদিবার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। দেখেন, মরে গিয়েও মানুষের মন কিভাবে জয় করে গেছে। তো যাই হোক, হাদি ভাইকে আপনারা ভুলবেন না, আর ভুলতে দেওয়াও উচিত না। কারণ হাদি ভাই কোনো দলের ছিল না, হাদি ভাই ছিল আমাদের বাংলাদেশের একটা রত্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।